হ্যালো মিনাসান কন্নিচুয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটিতে আসা কিছু গ্রামার টপিকের কোশ্চেন নিয়ে কথা বলবো এবং এগুলো সমাধান করার চেষ্টা করব। এই ধরনের কোশ্চেন গুলো প্রায় নাট এবং জেএলপিটি এক্সামে আসে বা এই ধাঁচের কোশ্চেন গুলোই আসে। তো গ্রামার পার্টের একটা জিনিস আপনারা মনে রাখবেন, গ্রামার পার্টের কিছু পয়েন্ট আছে, কোশ্চেনে কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে গ্রামার পার্টের অ্যান্সার গুলো করা আপনাদের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায়। তো আজকে আমি দুইটি কোশ্চেন সমাধান করব এবং কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরতে হয় সেটিও আপনাদেরকে শেখাবো। তো চলেন এখন আমরা শুরু করে দিই। এক নাম্বার হচ্ছে গিওনিকুতো বাতা ড্যাশ ঐশী রিওরি ও সুকুরি মাছ, মানে গরুর মাংস ও মাখন দিয়ে সুস্বাদু রান্না তৈরি করি। এখানে একটা জিনিস আপনারা দেখবেন যে গিওনিকু এবং বাটা এই দুটি নাউন, যার পরে গ্যাপটি আছে, এই দুটি ব্যবহার করে ঐশী রিওরিও সুকুরি মাছ মানে সুস্বাদু খাবার বা রান্না তৈরি করে। একটা জিনিস মনে রাখবেন, কোশ্চেনের পয়েন্টটা কিন্তু এখানে যে যদি কোনো কিছু দিয়ে বা কোনো কিছু ব্যবহার করে কোনো কিছু করা হয় তাহলে তারপরে অলওয়েজ দে পার্টিকেল বসে। এখানে দেখেন গিউনিকু এবং বাটা এই দুটো ব্যবহার করে ঐশী রিউরি রান্না করা হয়েছে না বা তৈরি করা হয়েছে না। আমি আবারও বলছি, কোনো কিছু দিয়ে বা কোনো কিছু ব্যবহার করে যখন কোনো কাজ করা হয় বা যখন কোনো কিছু তৈরি করা হয় তখন ওই যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হয় তারপরে দে পার্টিকেল বসে। তো যেহেতু গিওনিকো ও বাটার পরে গ্যাপ আছে এবং এই দুটো দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে অ্যান্সার এখানে হবে দে, মানে এই সেন্টেন্সটি হবে তখন গিওনিকিতো বাটা দে ঐশী রিওরিও সুকুরি মাছ, মানে গরুর মাংস ও মাখন দিয়ে সুস্বাদু রান্না তৈরি করি। গাও অ্যান্সার হবে না, নিও অ্যান্সার হবে না, এও অ্যান্সার হবে না। দেন আমরা 2 নম্বরে আসি। হেয়া ও মায়েনি দেনকিও কেশিমাস, মানে রুম থেকে হওয়ার আগে, হ্যাঁ, আমি বাতি বন্ধ করি বা বিদ্যুৎ বন্ধ করি। তো এখন একটা জিনিস এখানে কোশ্চেনের পয়েন্ট আপনারা দেখেন কোথায়, কোশ্চেনের পয়েন্টটা গ্যাপের পরে দেখেন কি আছে, মাইনি। তো আপনারা একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে মাইনি যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সের আগে যদি গ্যাপ থাকে তাহলে ওখানে ভার্ব বসবে এবং সেই ভার্বটি হবে অলওয়েজ ডিকশনারি ভার্ব। আমি আবারও বলছি যে মাইনির সামনে যদি কোনো ভার্ব বা কোনো গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপে অবশ্যই একটা ভার্ব বসবে, মাইনির আগে অবশ্যই একটা ভার্ব বসবে ওই সেন্টেন্সে, এবং সেখানে যদি গ্যাপ থাকে তাহলে আপনাদের অবশ্যই ডিকশনারি ভার্ব বসাবে। এক কথা হচ্ছে যে মাইনির আগে সর্বদা ভার্বের ডিকশনারি ফর্ম বসে। তো এখন চলেন আমরা অপশন গুলো দেখি। এক নাম্বার হচ্ছে দেতে। দেতে হচ্ছে কি, দে মাসে তে ফ্রম। তো আমরা জানি যে মাইনির আগে ডিকশনারি ফর্ম বসে, তে ফ্রম অ্যান্সার হবে না, তো দেতে হবে না। দেতা, দেতা হচ্ছে তা ফ্রম, দেতা অ্যান্সার হবে না। 3 নাম্বার হচ্ছে দেনা কাত্তা দেশ, দেনা কাত্তাও ডিকশনারি ফর্ম না, সো অ্যান্সার দেনা কাত্তা হবে না। 4 নাম্বার হচ্ছে দেরু, দেরু হচ্ছে ডিকশনারি ফর্ম, তাহলে অ্যান্সার হবে কি দেরু। মিনিংটা দাঁড়াচ্ছে কি, হেয়া ও দেরু মায়েনি দেনকিও কেশিমাস, মানে ঘর থেকে বের হওয়ার আগে আমি বিদ্যুৎ বা বাতি বন্ধ করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, গ্রামার পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনের পয়েন্ট ধরা। যদি কোশ্চেনের পয়েন্ট ধরতে পারেন তাহলে আপনি খুব সহজেই গ্রামার পার্টটা সলভ করতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে করতে পারবেন, যাতে আপনাদের পরীক্ষার হলে সময় অনেক বেঁচে যায়। এছাড়াও আমি আজকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরে গ্রামার সলভ করতে হয়। আজকে এই পর্যন্তই ছিল, আশা করি গ্রামার দুটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।